আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত। রাজশাহীর পবা উপজেলার বাকসারা এলাকায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে। পবা থানার ওসি জানান, সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। লাশের পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ আরও জানায়, সিআইডি নমুনা সংগ্রহের পর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দে ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। আজ সকালে কামারখন্দ উপজেলার ঝাওইলে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবচেয়ে বড় বাধা অসৎ নেতৃত্ব ও জনপ্রতিনিধি। ফ্যাসিবাদ মুক্ত, সাম্য, সম্প্রীতি ও সুখী সমৃদ্ধ দেশ গড়তে আগামী নির্বাচনে সৎ নেতৃত্ব, নির্বাচনের জনমত গড়ে তুলতে হবে। আব্দুর রশিদ মুন্সির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ইউসুফ আলী। এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই চাই, তবে তার আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। তিনি গতকাল বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে বনপাড়া বাইপাস চত্বরে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের দাবি পিআর পদ্ধতির নির্বাচন। কালো টাকা, সন্ত্রাস, ব্যালট বাক্স ছিনতাই প্রতিরোধ ও সবার ভোটের মূল্যায়নের জন্য পিআর পদ্ধতির বিকল্প নেই। দুর্নীতিমুক্ত দেশ করতে পারলে বিশ্বের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেটে অংশগ্রহণকারী ১২টি জেলার রোভারবৃন্দ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করার শপথ গ্রহণ করেছেন। গত রাতে জেলা স্কাউট ভবনে স্কাউটস অন অনুষ্ঠানে এই শপথ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার শিক্ষার্থীবৃন্দ। জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলামের সভাপতিত্বে স্কাউটস অন অনুষ্ঠান সমন্বয় করেন কোর্সের টিম লিডার আব্দুল মোত্তালেব। স্কাউটস অন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ হামদ, নাত পরিবেশন ছাড়াও চিন্তা ও কাজে নির্মল, বিনয়ী, অনুগত, জীবের প্রতি দয়া, মিতব্যয়ী সহ রোভার স্কাউট আইনের সাথে সঙ্গতিপূর্ণ ধর্মীয় নেতৃবৃন্দের জীবনধারায় বিভিন্ন স্মরণীয় ঘটনা প্রবাহ উপস্থাপন করেন। গত ১৬ অক্টোবর থেকে ৪ দিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়েছে। আগামীকাল রোভার মেট কোর্স শেষ হবে। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনায় মা ইলিশ মাছ ধরায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২.৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। একই সঙ্গে ১১ জন জেলেকে মোট ১,১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার চালুহারা, বড় চৌহালি, ছোট চৌহালি ও বোয়ালকান্দি এলাকার যমুনা নদীর অংশে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বগুড়ার সোনাতলায় কলা চাষে দিন দিন কৃষকের আগ্রহ বাড়ছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে কলা চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১৭২০ হেক্টর জমিতে এবার কলা চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবার দ্বিগুণ জমিতে কৃষক কলা চাষ করেছে। উপজেলার কৃষকেরা স্থানীয় জাতের পাশাপাশি সাগর, অনুপম, জি9, চিনিচাম্পা, তরকারি কলা চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সোনাতলার মাটি কলা চাষের উপযোগী। পেলে দোআঁশ মাটিতে কলা রোপণ করলে ফলন ভালো পাওয়া যায়। পাশাপাশি এ ফসলে উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই দিন দিন এ ফসলের প্রতি কৃষক আকৃষ্ট হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:36 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।